সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের আরেকটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা হচ্ছে মার্কেটের সুইচবোর্ড ফিটিংয়ের লাস্ট ভিডিও। এই মার্কেটের সুইচবোর্ড ফিটিং প্রায় শেষ, সেই জন্য লাস্ট একটা আপনাদের ভিডিও দেখানো হলো। তো এখানে আমরা অনেকগুলো সুইচবোর্ড ফিটিং করেছি, একটা থেকে আরেকটার উচ্চতা হচ্ছে 1 ইঞ্চি, মাঝখানে 1 ইঞ্চি জায়গা রাখছি কারণ জায়গাটা বড়, সেজন্য আমরা 1 ইঞ্চি জায়গা রাখছি। এখানে 7টা পয়েন্ট অর্থাৎ 7 গাট বোর্ড লাগানো হয়েছে। আর উপরে আপনারা দেখতে পারতেছেন এখানে জাংশন বক্স লাগানো আছে, ওটা হচ্ছে জাংশন বক্স, মাঝখানেটা 3 ফেজ এসডিভি। তো আমরা এখন যে কাজটা এখানে করেছি, মাঝখানে একটা পার্টিশন, এখানে একটা পার্টিশন, যেটা রাজমিস্ত্রিরা ওয়াল তোলার সময়, গাঁথনি করার সময় একটা থেকে আরেকটার কানেকশন করে সেভাবে আমরা করেছি। আর প্রত্যেকটার সুইচ গেট আমরা খুলে রেখেছি যাতে উপর থেকে নিচে, এদিক থেকে সেদিকে তার আনা নেওয়া করা যায়। তো এটা আপনারা যখন ফিটিং করবেন, এই ধরনের কাজ হয়তো আপনারা ভবিষ্যতে করতে পারেন, সেজন্য আজকের ভিডিওটা দেখা আপনার অত্যন্ত জরুরি। তো আমরা একটার সাথে আরেকটার কানেকশন করে দিয়েছি, যখন এটা আর কি লাগানো হয়েছে তখন এই ব্যবস্থাটা করে রাখা হয়েছে। আর আপনারা এরকম কাজ হয়তো মাঝে মধ্যে করতে হতে পারে, কারণ বাসা বাড়িতেও ডাবল বোর্ড লাগানো হয় মাঝে মধ্যে, সেজন্য আপনারা যেটা করতে পারেন এভাবে করে কাজগুলো করতে পারেন। আর আমরা এই 3 ফেজের এসডিবি থেকে সুইচ বোর্ডের লাইন নামানোর জন্য প্রত্যেকটা লাইন এখানে দেওয়া আছে, আর পাশের এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, ঠিক আছে। এখন আমরা বোর্ডের মধ্যে এখান থেকে পাইপ প্রবেশ করানোর জন্য জায়গা করে নিব, কারণ উপরে দুইটা পয়েন্ট থাকে, একটা গাটের 2টা পয়েন্ট। তো আমরা এই ধরনের পাইপ এখানে ব্যবহার করব, কারণ একটা থেকে আরেকটার দূরত্ব বেশি। এসডিবি থেকে সুইচ বোর্ডের যেই পাইপ প্রবেশ করানোর জায়গা আছে সেটার দূরত্ব বেশি, সেজন্য আমরা যেখানে যে পাইপটা ঠিকঠাক মতো হচ্ছে সেই পাইপটা এখানে কানেকশন করে দিলাম। তো এসডিবিটা বসানোর আগে এই মেজারমেন্টটা করে আমরা এসডিবির জায়গা কেটে রাখছি, যাতে আমরা পরবর্তীতে সুবিধা মতো পাইপ ব্যবহার করতে পারি। তো আমরা তিনটা পাইপ দিয়েছি। এখানে যে দোকানগুলো আছে এটা মার্কেটের নিচতলা, এখানে কাঁচা বাজার, শাকসবজি বিক্রি করা হবে, তাদের লাইট ফ্যান কন্ট্রোল হবে এইদিকে। তো প্রত্যেকের জন্য এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে, এখান থেকে সবগুলো কানেকশন যাবে। তো এভাবে করে আপনারা কানেকশন আর যে সুইচ গেট আছে সুইচ গেটগুলো খুলে রাখবেন, আর নয়তো আস্তর শুকিয়ে যাওয়ার পরে এগুলো করা যাবে না। তো পাইপগুলো আপনারা আস্তর দিয়ে ফিল করে দিবেন, কারণ অনেকটা সময়ের ব্যাপার স্যাপার, সেজন্য আমি আপনাদেরকে ভিডিওটা শর্টকাটে দিয়েছি। আর উপরে যে জাংশন বক্সটা আছে সেটার কাজ আমরা করব একটু পরে। এখানে যে সুইচ বোর্ডটা আছে এটাকে আমরা ফিনিশিং দিয়ে ফেলি, নয়তো এটার যে আস্তর দেওয়া আছে এগুলো শুকিয়ে গেলে আর ফিনিশিং দিতে অসুবিধা হয়। আমরা ফিনিশিংটা দিয়ে উপরের দিকে কাজ উঠব। তো কিছুদিনের মধ্যে তার ওয়্যারিংয়ের কাজ শুরু হয়ে যাবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ওয়্যারিংয়ের তারগুলো আপনারা দেখতে পারবেন। এখানে 1 তলা এবং 2 তলার কাজ একসাথেই করা হতে পারে। তো সুইচ বোর্ডের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সুইচ বোর্ডের যেই তলা লাগানোর ফিটিংয়ের কাজ আছে সবগুলো কমপ্লিট। এটা হচ্ছে সুইচ বোর্ডের লাস্ট ভিডিও। আর এরপর থেকে কিছুদিন পরে হয়তো তারের কাজ শুরু করতে পারি, সেজন্য আপনারা যদি সেই ধরনের ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো খুব সুন্দর করে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করবেন। ফিনিশিং দেওয়ার পরে এটাকে ভালো মতো ঝেড়ে রাখবেন। আর এখানে 3 ফেজের যেই ওয়্যারিংগুলো আছে সেগুলো আশা করি আমি নিয়ে আসতে পারবো। তো আমাদের সময় সাপেক্ষর জন্য আমরা ভিডিওটা একটু কেটে কেটে পাইপগুলো ফিটিং করে দিয়েছি। আর এটার মধ্যে যেই জিআই তারের বদলে আমরা সুতা ব্যবহার করছি সেগুলোকে এটার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে রাখবো। আর পাইপগুলোকে ফিটিং করার পর এদিকে আমরা ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করছি, কারণ স্ট্রেট পাইপ এখানে মিলতেছে না, পিভিসি পাইপ, সেজন্য আমরা যেখানে সুবিধা মতো সেটাই করতে হবে কাজগুলো কমপ্লিট করার জন্য। তো এটাকে আমরা সুইচ বোর্ডের মতো একবার ফিনিশিং করে দিলাম। এটা হচ্ছে এখানে জাংশন বক্স আর নিচে ডিবি। আর জাংশন বক্সের কাজটা হলো, জাংশন বক্সে এখানে কিছু জয়েন্ট করা হবে, আর এদিক ওদিক ঘোরা ফেঁচানো পাইপগুলো এখান থেকে সুবিধা মতো আমরা এসডিবিতে লাইনগুলো যাতে নামাইতে পারি সেজন্য এখানে এটা ব্যবহার করা হয়েছে।
তো আমরা ফিনিশিং দিয়ে ফেলছি, এখন রাত হয়ে গেছে, রাত না সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বাসায় চলে যাব। গুড নাইট, ভালো থাকবেন।